أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام على رسوله الكريم السلام على آله وصحبه أجمعين আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে সুন্দর রেখে আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান মাবুদের দরবারে অমনিত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম আমাদের কলেজার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, দেখেন গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কিন্তু কোরআনের মধ্যে এমন একটা ফাঁসের আয়াত আছে এটাকে অস্বীকার করতে পারে নাই। কুল্লু নফসিল জায়কাতুল মাউত। আপনি আল্লাহকে অস্বীকার করতে পারেন, নবীকে অস্বীকার করতে পারেন, কোরআনকে অস্বীকার করতে পারেন, কিন্তু কোরআনের মধ্যে এমন একটা ফাঁসের আয়াত আছে এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। মরণের এক পেয়ালা শরবত আপনাকে পান করতেই হবে। কখন মরবেন? কেউ রাজা বাদশাহ কে আল্লাহ পাক খাতির করে নাই। যারা আল্লাহকে অস্বীকার করে নিজেই আল্লাহ দাবি করেছিল, নিজেই রব দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও খাতির করে নাই। আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড় দিছে, আল্লাহ কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ আমাদের জীবনের জাররা জাররা পর্যন্ত হিসাব নেবে। আপনি কোন দিকে যাবেন কিছু করতে পারবেন না আপনার। আল্লাহ কোরআনের মধ্যে বলে, তোমার পায়ের আঘাত করে আমার জমিনটা কি ফাটাই দিতে পারবা? তুমি যদি আমার এমন কোনো শক্তি আছে যে তোমার এই জমিন থেকে অন্য কোথাও চলে যেতে পারবে, এই শক্তিও তোমার মধ্যে নাই। এই জন্যে আসেন আমরা মরণের এক পেয়ালা শরবত আমাদের পান করতে হবে। কঠিন অন্ধকার কবরের মধ্যে আমরা চলে যাব, কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আমাদের আদরের বিবি, আদরের ছেলে, আদরের ভাই, আদরের বাপ কেউ আমার সঙ্গে যাবে না। শুধু যাবে দুইটা জিনিস, যদি আমি ভালো আমল করে থাকি সেটা যাবে, আর যদি আমি খারাপ আমল করে থাকি সেটা আমার সঙ্গে যাবে। তাই আসেন সেই কবর সম্পর্কে কিছু আলোচনা করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসরের আলোচনা করত, মিজানের আলোচনা করত, জাহান্নামের আলোচনা করতেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক এত কান্না করে নাই। কিন্তু আল্লাহ রাসূল যখন কবরের কথা আলোচনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাড়িগুলো তার চোখের পানি দিয়ে ভিজে যেত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের আলোচনা শুনে, জাহান্নামের আলোচনা যখন নবী আমার করতেন এত কাঁদতেন না। যখন কবরের আলোচনা করতেন ওসমান কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যেতেন, তার চোখের ঘাও হয়ে গিয়েছিল, চোখের পানি দিয়ে দাড়ি মোবারকগুলো ভিজে যেতেন। অনেক সাহাবী বলে, ভাই তুমি জাহান্নামের আযাবের কথা শুনে তো কান্দো না, তুমি মিজান হাসরের কথা শুনে কান্দো না, কবরের কথা শুনে তুমি কেন এত কান্না করো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই হাসরের ময়দানে কোটি কোটি লোক থাকবে, মিজানে কোটি কোটি লোক থাকবে, ফুলসুরাতে কোটি কোটি লোক থাকবে, কিন্তু কবর একটা এমন জায়গা রে বন্ধু, অন্ধকার কবরের মধ্যে একাই থাকতে হবে, কেউ আমার সঙ্গে যাবে না, ওই ভয়ে আমি কান্দি। কবর পথের যাত্রী রে মন, ও কয়দিন থাকিবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, ধনী গরিব সবাই সমান, ও তোমার
হাতে পায়ে লাগাবে বেরি, ও তোমার নেকি যদি না পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর এমন একটা জিনিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মানুষ যখন ইন্তেকাল করবে, মরণের সময় যখন হয়ে যাবে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, মৃত্যুর শয্যায় সজ্জিত, ওই টাইমে শয়তান বিভিন্ন সূরাত ধরে আমার উম্মত উম্মতানিকে ধোঁকা দিতে যাবে, নাউযুবিল্লাহ। আমরা যখন ইন্তেকাল করব, আমাদের জীবনের চলার হায়াতের গাড়ি হ্যান্ডেল বা ব্রেক যদি আল্লাহ রব্বুল আলামিনের হাতে না থাকে, কোরআনের পক্ষে না থাকে, রাসূলের সঠিক তরিকার পথে যদি আমাদের হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেকখানা না থাকে, একজন ভালো মানুষের, একজন মুমিনের হাতে যদি না থাকে, মৃত্যুর টাইমে আমার এমন পানির তৃষ্ণা লেগে যাবে। শয়তান বিভিন্ন সূরাত ধরে বলবে, বন্ধুরে পানির তৃষ্ণায় তোমার কলেজা শুকনো হয়ে গেছে, আমার কাছে এমন পানি আছে, যদি তোমাকে খাওয়াই দেই রে বন্ধু, তোমার জীবন বেঁচে যাবে, তুমি বেঁচে যাবে, কিন্তু শর্ত হলো, নাউযুবিল্লাহ। শয়তান বলবে, বন্ধুরে একটা শর্ত আছে, তোমার জবান থেকে যদি একবার বলতে পারো লা ইলাহা, আল্লাহ নাই, এই কথা যদি বলতে পারো, নাউযুবিল্লাহ, তাহলে এমন ঠান্ডা পানি তোমাকে খাওয়াইয়ে দিব রে বন্ধু, তোমার জীবন বেঁচে যাবে, নাউযুবিল্লাহ। ওই লোকটার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি আল্লাহর হাতে না থাকে, কোরআনের পক্ষে না থাকে, রাসূলের পক্ষে না থাকে, শয়তান নামক ব্যক্তির হাতে যদি তার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেকখানা থাকে, ওই টাইমে শয়তান যখন বলবে, বন্ধু পানির তৃষ্ণায় তোমার কলেজা শীতল হয়ে গেছে, লোকটা বলবে, এটা তো কুফরি কালাম, আল্লাহ নাই, বলার সঙ্গে সঙ্গে তো মানুষ কাফের হয়ে যাবে। শয়তান বলবে, বন্ধুরে জীবন বাঁচানো হলো ফরজ, আগে জীবন বাঁচায় নাও, তারপরে ভালো একটা হুজুরের কাছে যে তওবা করে মুসলমান হয়ে যেও, যেহেতু তার জীবনের হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক কোরআনের পক্ষে ছিল না, রাসূলের পক্ষে ছিল না, ছিল হলো শয়তান নামক ব্যক্তির হাতে। লোকটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নাই, নাউযুবিল্লাহ, সঙ্গে সঙ্গে শয়তান তার জিহ্বার উপর পেশাব করে দিবে, নাউযুবিল্লাহ। কারণ হলো তার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেকখানা তো আল্লাহ রব্বুল আলামিনের হাতে ছিল না, কারণ কোরআনের পক্ষে ছিল না, নবীর সঠিক তরিকার উপর তো ছিল না, ছিল হলো শয়তান নামক একটা ব্যক্তির হাতে। কিন্তু সারা জীবন তো শয়তানের তাফেদারি করেছে। ওই কথা যখন বলবে ওই ব্যক্তি, সঙ্গে সঙ্গে শয়তান জিহ্বার উপর পেশাব করে দেবে, নাউযুবিল্লাহ। কারণ শয়তান বলেছিল, আল্লাহ আমি তোমার জাতের শপথ করে বলি, তোমার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দেব না, নাউযুবিল্লাহ। প্রক্ষান্তরে লোকটার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি কোরআনের পক্ষে থাকে, রাসূলের পক্ষে থাকে, একজন ভালো মানুষের হাতে যদি তার হ্যান্ডেল বা ব্রেক থাকে, শয়তান যখন বলবে, বন্ধু পানির তৃষ্ণায় তোমার কলেজা ফেটে যাচ্ছে, আমি এমন ঠান্ডা পানি তোমাকে খাওয়াই দেব রে বন্ধু, যদি তুমি খাও তোমার কলেজা শীতল হয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে রে বন্ধু, শুধু বলতে হবে লা ইলাহা, নাউযুবিল্লাহ। লোকটা যদি মুমিন হয়, লোকটার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যদি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে তার হায়াতের গাড়িখানা থেকে থাকে, লোকটা বলবে, তুমি কেমন বন্ধুরে, এটা বলার সঙ্গে সঙ্গে তো মানুষ কাফের হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, শয়তানের গায়ে আগুন ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরকম মুমিন ব্যক্তি যখন মুহূর্ত ওই শয্যায় সজ্জিত হয়, মৃত্যুর সময় হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই, সুবহানাল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
যারা বলে কলু রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ, শুধু রব বলেই ক্ষান্ত হয় না, জীবনের সকল ক্ষেত্রে রবকে আঁকড়িয়ে ধরে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে শুধু ভয় করে, এর উপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা বলে কলু রব্বুন আল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতি আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, ওই ইমানদার বান্দাবান্দির জন্য আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই, যারা বলে রব আমার আল্লাহ, তার উপর প্রতিষ্ঠিত থাকে, জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করে তার উপর প্রতিষ্ঠিত থাকে, মজবুত থাকে। আমি আল্লাহ ওই বান্দাবান্দির জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই। ফেরেশতারা বলতে থাকে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তাহলে আমাদের হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি রব্বুল আলামিনের হাতে, জীবনের সকল ক্ষেত্রে, শুধু নামাজে না, রোজায় না, হজে না, জাকাতে না, জীবনের সকল ক্ষেত্রে কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। আর আমাদের বন্ধু হবে শুধু মমিন, কোনো মোনাফেক, কোনো মুশরিক, কোনো বেঈমান আমাদের বন্ধু হতে পারে না। আর আমাদের হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি কোরআনের পক্ষে থাকে আর রাসূলের সুন্নত তরিকা এবং পরহেজগার মমিন মোত্তাকিনের হাতে থাকে, তাহলে কখনো আমরা পথভ্রষ্ট হব না। এই জন্যে আসেন আমরা রব্বুল আলামিনকে যেন আমরা জীবনের সকল ক্ষেত্রে একদম আঁকড়ায়ে ধরতে পারি, মজবুত করে ধরতে পারি, এমন একটা রশি আমাদেরকে ধরতে হবে। আল্লাহ রসুল বলেছিল, আমার ইন্তেকালের পর তোমরা দুইটা জিনিস তোমাদেরকে জন্য রেখে গেলাম, কিতাবুল্লাহি সুন্নাতি ওয়া রাসূলিহি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভয়ও থাকবে না, তোমাদের চিন্তাও থাকবে না। কিন্তু আমরা যেই রশিটা ধরবো, রশিটা যদি পচা পাটের হয়, কিখন দুর্বল হয়, কিন্তু ছিঁড়ে পড়ে যাব, কিন্তু এমন একটা মজবুত রশি যদি আমরা ধারণ করতে পারি, সেটা হলো পবিত্র কোরআন আর রাসূলের সুন্নাহ, তাহলে জীবনে আমরা কখনো পথভ্রষ্ট হব না। অনেকে অনেক রশি ধরছি, নাউযুবিল্লাহি মিন জালিক। আসেন, মৃত্যুর টাইম এমন একটা সময়, কেউ আপনাকে উপকার করতে পারবেন না, কেউ আপনার কিছু করতে পারবেন না, যদি আপনার সব সময় আপনি আল্লাহর পথে থাকতে পারেন, আল্লাহকে রব হিসাবে মানতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, রাসূলের সুন্নত তরিকা হিসেবে চলতে পারেন, তাহলে মরণের টাইমে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবে। আমার কথা না, কোরআনের কথা। ফেরেশতা এসে বলবে, তোমাদের ভয়ও নাই, তোমাদের চিন্তাও নাই, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আর যারা এই যে ঢোল বাজায়, যারা এই যে কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, ভণ্ডপীরের সেজদা দেয়, কবরে মান্নত করে, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, তাদের মৃত্যুর টাইমে অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে। তারা কোশ্চেনকালেও ঈমান নিয়ে তারা কবরে যেতে পারবে না। তারা যারা মুমিন, তারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতি আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে রব আমার আল্লাহ, তার উপর প্রতিষ্ঠিত থাকে, জীবনের সকলকে রবকে মজবুত করে ধরে, বিপদ আপদে মুসিবতে আর কোথাও মাথা নত করে না, কোনো মাজারে, কোনো কবরে, কোনো ভণ্ড পীরের পায়ে সেজদা করে না, কবরে মাজারে মান্নত করে না, ওখানে কিছু চায় না। জীবনের সকল ক্ষেত্রে এই মস্তককে অবনীত করে আল্লাহর দরবারে। তারা মৃত্যুর টাইমে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেব। আর ফেরেশতারা বলবে, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমাদের জন্য যদি আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেয়, তাহলে আমাদের কোনো ভয়ও থাকবে না, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য আমাদের জীবনের হায়াতের গাড়ি বা হ্যান্ডেল এমন একটা লোকের হাতে থাকতে হবে, এমন ব্যক্তির হাতে থাকতে হবে, যারা কে বলেন শিরক করে না, বেদাত করে না, কুফরি করে না, কি করেন ঢোল তবল বাজায় না, মানে ভালো মানুষের কাছে যার আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, কোনো কবরে সেজদা করে না, কোনো মাজারে সেজদা করে না, মান্নত করে না, মানে কবর পূজা করে না, মাজার পূজা করে না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, তাদের এরকম একটা ভালো মানুষের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি আর আল্লাহর রশিকে যদি আমরা মজবুত করে ধরতে পারি, তাহলে এই রশি কখনো ছিঁড়বে না। এই রশি ধরে আমরা আল্লাহর জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি এই যে ঢোল তবল গান বাজনার
সম্পর্কে আলোচনা করলাম, এগুলো সম্পূর্ণ 1 কোটি বার হারাম, 1 কোটি বার হারাম। ঢোল, তবল, গান বাজনা, হারমোনি, এগুলো বাদ্যযন্ত্র, কখনো এটা শরীয়ত সম্মত হতে পারে না। এটা কোনো রাসূল একদম বলেছে আমি দুনিয়ার বুকে এসেছি ঢোল তবল এগুলো ভাঙ্গার জন্য এবং মূর্তি ভাঙ্গার জন্য আমি দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুক, আমরা জীবনের সকল ক্ষেত্রে যেন আল্লাহকে রব হিসাবে মানতে পারি, আর এই মাথা যেন শুধু আমরা রবের কাছেই নত করি। আর যারা ভালো মানুষ, মমিন, মোত্তাকিন, পরহেজগার, আমরা তাদেরকে ভালোবাসবো শুধু আল্লাহর জন্য। আমরা যেন সহি সুন্দরভাবে আমরা আমল করতে পারি, কোনো কারো কাছে যেন আমরা মাথা নত না করি, কোনো কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে যেন আমরা মাথা নত না করি, তার কাছে যেন কোনো সাহায্য না চাই। কবর সামনে পড়ে গেল সালাম দেব, তার জন্য আমরা দোয়া করব। আমার অনেক আলোচনা আছে কবর মাজার কি উপকার করে, 1 জাররা পরিমাণও আপনাকে উপকার করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সমত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।